সকালবেলা এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাওয়ার অভ্যেস আমাদের অনেক বাড়িতেই রয়েছে। কাঁচা ছোলার উপকারিতাও কিন্তু আমাদের কাছে অজানা নয়। আর এই ছোলাতেই কিন্তু দূর হতে পারে হাজারো রোগ। কিন্তু আমাদের এটাও জানতে হবে কোনো খাবারের ভালো গুণ শরীরে পেতে হলে সেই খাবারের ভালো দিক ও খারাপ দিকগুলি সাথে জানতে হবে সেই খাবারের সঠিক সময় ও সঠিক নিয়মকে। তাই এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব ছোলা খাওয়ার কি ভালো দিক রয়েছে আর কি খারাপ দিক রয়েছে। ছোলা খাবার সঠিক সময়, একদিনে আমরা কতটুকু ছোলা খাবো, ছোলা সেদ্ধ করে ভেজে অঙ্কুর বের করে নাকি কাঁচা ছোলা খাবো, ওজন কমানো বা ওজন বাড়ানো ব্যক্তিরা কিভাবে তাদের ডায়েটে ছোলা নেবেন। তো হ্যালো বন্ধুরা, আমি নিবেদিতাস কিচেন ও হেলদি লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করি ছোলা খাবারের কি ভালো দিক ও কি খারাপ দিক রয়েছে। ছোলা আমাদের অতি পরিচিত একটা খাবার। পুষ্টিবিদদের মতে ছোলা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। এটিকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিনও বলা হয়। সকালটা অনেকেই শুরু করেন আগে ভেজানো কাঁচা ছোলা খেয়ে। এটি স্বাস্থ্যের জন্য বেশ ভালো অভ্যেস। প্রতি 100 গ্রাম ছোলাতে বিভিন্ন পুষ্টির পরিমাণ হলো প্রোটিন 18 গ্রাম, কার্বোহাইড্রেট 65 গ্রাম, ফ্যাট 5 গ্রাম, ক্যালসিয়াম 200 গ্রাম, ভিটামিন প্রায় 192 মাইক্রোগ্রাম। এছাড়া রয়েছে ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 6, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ছোলাতে রয়েছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা পাকস্থলীতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীর থেকে ক্ষতিকারক টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে। নিয়মিত ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। ছোলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, ফলে এটি দেহের লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়ার সমস্যা প্রতিরোধ করে। ছোলাতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। ছোলা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধ করে। ছোলা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ব্লাড সুগার ও ব্লাড প্রেশারের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখে। ছোলাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রাসায়নিক উপাদান থাকায় ক্যান্সার এবং টিউমার বৃদ্ধি রোধ করে। নিয়মিত ছোলা খেলে আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের খাদ্যনালীতে যে জীবাণু থাকে তা ধ্বংস করতেও কিন্তু ছোলা সাহায্য করে। সাথে এর মধ্যে থাকা হাই কোয়ালিটির প্রোটিন আমাদের ওজন কমানো ও বাড়ানো দুটোতেই সাহায্য করে থাকে, কিন্তু তার জন্য দরকার ছোলাকে সঠিকভাবে খাওয়ার। এবার বলবো ছোলা কাঁচা, ভাজা, সেদ্ধ না অঙ্কুরিত কোনটা করে খাবো। বন্ধুরা, ছোলাকে আলাদা আলাদা করে খেলে তার এফেক্টও কিন্তু শরীরে আলাদা আলাদাভাবে হয়। জলে ভেজানো ছোলা পৌষ্টিক তন্ত্রের মাত্রা অনেক বেশি থাকে, কিন্তু এটা হজম হতে একটু বেশি সময় লাগে, কারণ কাঁচা ছোলা ভেতরে থাকা ফাইবারকে ভাঙতে আমাদের পাচনতন্ত্রকে বেশ বেগ পেতে হয়। এই জন্য যদি আপনি কাঁচা ছোলা খান তবে বেশ ভালো করে চিবিয়ে খান এবং অল্প মাত্রায় খান, কিন্তু ছোলাকে অঙ্কুরিত করে খেলে এর গুণ কিন্তু বহুগুণে বেড়ে যায়। কারণ ছোলা অঙ্কুরিত হলে এর মধ্যে এনজাইম, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস আর ফাইবারের মাত্রা অনেক বেড়ে থাকে। ছোলা অঙ্কুরিত হওয়ার পর অ্যামিনো অ্যাসিডের মাত্রাও ফুলফিল হয়ে যায়, তাই এটি তখন কমপ্লিট ফুডে পরিণত হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, অঙ্কুরিত ছোলার এত ভালো দিক থাকা সত্ত্বেও এর মধ্যে খারাপ দিকও রয়েছে, যা হলো এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া।
ভেজা ছোলাকে অনেক সময় রাখার জন্য এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবার সম্ভাবনা বেড়ে যায়। এর জন্য বাচ্চা, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা না খাওয়াই ঠিক, কারণ তাদের ইমিউনিটি পাওয়ার খুব কম হয় এবং যার ফলে ওই ছোলাতে থাকা ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে। কিন্তু সে জায়গায় ছোলাকে অল্প মাত্রায় সেদ্ধ করে এবং ভাজা খাওয়া যেতেই পারে। এতে হয়তো গুণাগুণের মাত্রার কিছু তারতম্য ঘটবে, কিন্তু শরীরের জন্য এটা খাওয়া একদম পারফেক্ট হবে। এবার বলবো ছোলা খাবার সঠিক সময়। বন্ধুরা, সেদ্ধ ছোলার ব্যবহার সারাদিনে যে কোনো সময় করা যেতে পারে, তবে সবথেকে ভালো হয় যখন সকালের খাবার খাবেন তখন এটাকে খাওয়া। কিন্তু জলে ভেজানো ছোলা সকালে খাওয়াটাই ভালো। তবে এটা খাবার পর অন্য কিছু খাবারের জন্য 1 থেকে 1.5 ঘন্টার একটা গ্যাপ রাখা উচিত, যাতে ছোলা খাবার গুণটা শরীর নিতে পারে। এবার জানবো ছোলা কতটা খাওয়া উচিত। একজন ব্যক্তির কতটা ছোলা খাওয়া উচিত সেটা নির্ভর করে তার পাচন ক্ষমতা ও ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর। কিন্তু তবুও যদি আপনি জলে ভিজিয়ে কাঁচা ছোলা খাচ্ছেন তাহলে 1 থেকে 1.5 মুঠো খান, তার বেশি নয়। এবং যখন খাবেন ভালো করে চিবিয়ে খাবেন, কারণ জলে ভেজানো ছোলা হজম হতে বেশি সময় লাগে। তাই এটা বেশি খেলে গ্যাসের ও পেট ভারের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এটা ভেজে বা সেদ্ধ করে খেলে আপনি 50 বা 60 গ্রাম খেতে পারেন অনায়াসে। আর যারা জিম বা এক্সারসাইজ করেন তারা তাদের জরুরি মতো ডায়েটে 100 গ্রাম বা 150 গ্রাম রাখতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, একসাথে একেবারে খাবেন না, অল্প অল্প মাত্রায় বারে বারে খেতে হবে। এবার বলবো ওজন বাড়ানো বা কমানোর জন্য ছোলা আমাদের কিভাবে সাহায্য করে। যদি আপনি আপনার ওজন কমানোর জন্য ডায়েট করছেন তাহলে 20 থেকে 25 গ্রাম ছোলা রাতে ভিজিয়ে রেখে দিন এবং সকালে উঠে সেটাকে ভালো করে চিবিয়ে খান, কারণ কাঁচা ছোলার পুষ্টিগুণ অধিক মাত্রায় থাকে। সাথে এটি শরীরে ধীরে ধীরে হজম হওয়ার জন্য খিদের মাত্রা অনেক কম করে দেয়, যার জন্য এটি ওজন কমাতেও বেশ সাহায্য করে থাকে। আর যদি আপনার কাঁচা ছোলা হজম করতে সমস্যা হয়ে থাকে তাহলে ছোলাকে একটু সেদ্ধ করে নিন। টমেটো, শসা, লঙ্কা, লেবু ও বিট নুন দিয়ে স্যালাড বানিয়ে রাখুন নিজের ডায়েটে। বিকেলে স্ন্যাক্স হিসাবে অল্প ভাজা ছোলা খেতে পারেন, তবে এক্ষেত্রে খোসা শুদ্ধ কাঠখোলায় ভাজা ছোলা খেতে হবে। আর যদি ওজন বাড়ানোর ডায়েট হিসাবে ছোলা রাখতে চান তাহলে সেক্ষেত্রে ছোলা সবসময় সেদ্ধ করে খান। দুপুরে 25 থেকে 30 গ্রাম ভাজা ছোলা, তার সাথে একটু গুড় খেতে পারেন। আবার এটাকে সন্ধ্যায় রিপিট করতে পারেন। তবে সব সময় মনে রাখবেন, শুধু ছোলা এককভাবে কিন্তু আপনার ওজন বাড়াতে বা কমাতে কোনোটাই সক্ষম নয়। এর জন্য আপনাকে ছোলা খাবার সাথে সাথে লাইফস্টাইল ও খাদ্য তালিকাও সঠিক করতে হবে। তবে এক কথায় ছোলা আমাদের শরীরকে মজবুত করে। এটি খেলে শরীরে উপকার হবে, অপকার নয়। তাই রোজ রাতে 1 মুঠো ছোলা জলে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই ভেজানো ছোলা খান এবং সাথে জল পান করুন। চাইলে সাথে মধু ও লেবুর রসও মিশিয়ে খেতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।